গ্রাফটা দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আমি কোন টপিকে কথা বলতে চলেছি। যে এই গ্রাফটাই কিন্তু প্রুভ করে দিল যে কিভাবে তোমাদের একটা ভিডিওকে তোমরা বুস্ট করিয়ে ভাইরাল করে দিতে পারো। দেখো এই গ্রাফটাই হচ্ছে চক্ষুষ প্রমাণ। দেখো এই গ্রাফটা কিভাবে যাচ্ছিল, এইভাবে শুয়ে যাচ্ছিল, আর এখানটা আমি এমন একটা কাজ করলাম, তারপরে দেখো গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে এবং সেই ভিডিওতে আমার কতগুলো করে ভিউজ আসছে। দেখো এই ভিডিওতে আমি যখন ভিডিওটা আপলোড করি ফার্স্ট 24 ঘন্টায় আমার ভিউজ কত ছিল, ফার্স্ট 24 ঘন্টায় আমার ভিউজ ছিল 665, ঠিক আছে, 1000 ভিউজও কিন্তু হয়নি। কিন্তু আজকে দেখো আজকের দিনে দাঁড়িয়ে আমার সেই ভিডিওতে ভিউজ হচ্ছে কত, 44,749টা ভিউজ হয়েছে। দেখো গ্রাফটা আমার কিভাবে শুয়ে শুয়ে যাচ্ছিল, তারপরে গ্রাফটা কিভাবে উপরের দিকে উঠে গেছে। তো এভাবে তোমাদের যেই ভিডিওতে ভিউজ আসা স্টপ হয়ে গেছে, ভিউজ একদমই আসছে না, একদম অল্প সংখ্যক ভিউজ আসছে, তো সেই ভিডিওটাকে তুমি বুস্ট করিয়ে দিতে পারো এই ভিডিওটারই মতো। ঠিক আছে, কি কি কাজ করলে তোমার সেই ভিডিওটা বুস্ট হতে পারে, কি কি কাজ করলে তোমাদের একটা ভিডিওতে থেমে যাওয়া ভিডিওতে তোমরা আবার পুনরায় ভিউজ নিয়ে আসতে পারবে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো চলো দেখানো যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ, আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও কাজ করে দিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এই যে এই ভিডিওকে আমি বুস্ট করেছি, দেখো বুস্ট করে আমি কত ভিউজ পেয়েছি, দেখো 44,700 ভিউজ পেয়েছি। তারপরে দেখো এখানে ওয়াচ টাইম আমি কত পেয়েছি, 2100, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি, 869টা সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারলাম। তো দেখো এই ভিডিওতে, যেই ভিডিওতে 1000 ভিউজ আসার ক্ষমতা ছিল না, সেই ভিডিওটাকে আজকে আমি 44,000 ভিউজে আমি নিয়ে এসেছি। তাহলে তোমাদের যেই ভিডিও আজকে 50টা ভিউজ হয়ে থেমে গেছে, 100টা ভিউজ হয়ে থেমে গেছে, তুমি চাইলেই সেই ভিডিওতে হাজার হাজার ভিউজ তুমি নিয়ে আসতে পারো শুধুমাত্র 3টি কাজ করে, ঠিক আছে। তো কি কি কাজ করতে হবে সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো এখানে আমি আরো তোমাদেরকে ভিডিও দেখাতে পারি। দেখো এখানে এই যে এই ভিডিওটা 1,54,000 ভিউজ হয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটার মধ্যে আমি যখনই ক্লিক করব, দেখো ক্লিক করে এখানে ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এই ভিউজের গ্রাফে আমি ক্লিক করছি, ঠিক আছে। ভিউজের গ্রাফটা দেখলে তুমি অলরেডি বুঝেই গেছো। দেখো দেখিয়ে দেখো এখানে এই যে গ্রাফটা নিচের থেকে কিভাবে উপরের দিকে উঠেছে, ঠিক আছে। দেখো এখানে ফার্স্ট 24 ঘন্টা আবার গ্রাফটা কেমন ছিল, দেখো ফার্স্ট 24 ঘন্টায় কিন্তু গ্রাফটা শুয়ে শুয়ে যাচ্ছিল, তারপরে দেখো গ্রাফটা কিন্তু এইভাবে উপরের দিকে উঠে গেছে। তো এই জায়গাটাও আমি কিন্তু একটা কাজ করেছি, কি কাজ করেছি সেটা আজকে আমি তোমাদেরকে একদম হাতে নাতে দেখিয়ে দেবো, তাহলে তোমরাও পারবে এভাবে একের পর এক ভিডিওকে বুস্ট করে ভিউজ নিয়ে আসতে। দেখো একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয়, শুধুমাত্র যে ভিডিওটা শুট করে নিলাম তাহলেই হয়ে গেল এমনটা কিন্তু নয়। একটা ভিডিও শুট করা, সেই ভিডিওকে এডিটিং করা, সেই ভিডিও থাম্বনেল তৈরি করা, সেই ভিডিওকে আপলোড দেওয়া, প্রচুর কিন্তু কাজ থাকে। তো এই সমস্ত কাজ করে তারপরে যদি ভিউজ না পাই, তাহলে বলো আর কি নেক্সট টাইম ভিডিও বানানোর কোনো ইচ্ছে থাকে? কারোরই কিন্তু আর ইচ্ছে হয় না যে নেক্সট টাইম আমি আর ভিডিও আপলোড করি। তো ওই জন্য এত কষ্ট যখন একটা ভিডিওর পেছনে করতে পারছি, তাহলে জাস্ট আর 1 মিনিট 2 মিনিট যদি আমরা আর কষ্ট করতে পারি, তাহলে সেই কষ্টটা করে যদি আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারি, তাহলে তো কোনো ক্ষতি নেই। তো চলো সেই কাজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কাজ করতে হবে। তো তার জন্য দেখো এই যে ভিডিওটাতে তোমাদের ভিউজ হয়নি, ঠিক আছে, ধরো এই ভিডিওটা, এখানে দেখো এই যে এই ভিডিওটাতে দেখো আমার ভিউজ হয়নি, 1000 ভিউজও কিন্তু হয়নি। তো এই ভিডিওটা যদি আমি বুস্ট করাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো সমস্তটাই কিন্তু ডাউন। এই যে তোমাদের কিন্তু এরকম ডাউন থাকবে যে সমস্ত ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে এভাবে তোমাদেরকে কাজ করতে হবে। দেখো এখানে এই যে ভিউস এর গ্রাফটা ডাউন রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটাও ডাউন রয়েছে, এভারেজ ভিউ ডিউরেশনটা শুধুমাত্র হাই রয়েছে, মানে আমার ভিডিওটা মানুষের পছন্দ হয়েছে, যে কজনই দেখেছে ভিডিওটা পছন্দ হয়েছে, কিন্তু ওই যে ইমপ্রেশন দেয়নি, যার কারণে ভিউস হয়নি। দেখো ইমপ্রেশন কত দিয়েছে, এখানে দেখো ইমপ্রেশনই দেয়নি। এই রিচ অপশনে আমি ক্লিক করি, রিচ অপশনে ক্লিক করার পর দেখো শুধুমাত্র 15,000 ইমপ্রেশন দিয়েছে। তো তার মধ্যে কিন্তু এই মাত্র এই কটা ভিউস হয়েছে, যেখানে আমার 50,000 60,000 করে ইমপ্রেশন দেয়, তো সেখানে মাত্র 15,900 ইমপ্রেশন দিয়েছে, তো যার কারণে কিন্তু ভিউসটা হয়নি, ঠিক আছে। তো দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে থাম্বনেলটাও ভালো বলছে না, দেখো থাম্বনেলটাও কিন্তু ভালো বলছে না, যার কারণে কিন্তু ভিউসটা হয়নি। তো এমনি ভিডিওটা মানুষ দেখেছে, মানে যে কজন দেখেছে তাদের কাছে ভালো লেগেছে, ওই জন্যই কিন্তু ভিডিওতে ছিল। দেখো ওই জন্যই কিন্তু আমি এখানে গ্রিন সিগন্যালটা আমি পেলাম অডিয়েন্স রিটেনশনে।
তো যাই হোক, এবার এই ভিডিওটাকে আমি যদি বুস্ট করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে তোমার যে ধরো তোমার চ্যানেলে 10টা ভিডিও রয়েছে, এবার সেই 10টা ভিডিওর মধ্যে যেই ভিডিওটায় সব থেকে বেশি ভিউজ হয়েছে, যে দুটো তিনটে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওতে তুমি চলে যাবে। দেখো ধরো এই ভিডিওতে আমার বেশি ভিউজ হয়েছে, তো এই ভিডিওটার মধ্যে আমি চলে আসলাম। আসার পর এবার আমি এখানে কি করব, এই ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করব। ক্লিক করার পর এবার এখানে দেখো এখানে কি আসলো, এখানে আসলো হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। তোমার ভিডিওটা অডিয়েন্স কোথা থেকে খুঁজে পেয়েছে, দেখো ইউটিউব রেকমেন্ডেশন, তারপরে চ্যানেল পেজ, তারপরে আদার ইউটিউব ফিচার্স, ঠিক আছে। তারপরে দেখো এখানে টপ মোমেন্ট, দেখো এই ভিডিওটায় আমি টপ মোমেন্ট, এতটা টপ মোমেন্ট আমি পেয়েছি। দেখো এই যে এতটা আমি টপ মোমেন্ট পেয়েছি, এটা কিন্তু সাধারণত সবার ভিডিওতে কিন্তু আসে না, এতটা টপ মোমেন্ট প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আসে না। যেই ভিডিওটা মানুষের বেশি পছন্দ হয় সেই ভিডিওতেই কিন্তু এতটা টপ মোমেন্ট থাকে। তো দেখো এবার এই ভিডিওটার মধ্যে ক্লিক করছি, দেখো এখানে রিয়েল টাইম ভিউজ 5000 যাচ্ছে, রিয়েল টাইম ভিউজ 5446 যাচ্ছে। তো এখান থেকে এখানে তোমাকে কি করতে হবে, এখানে জাস্ট স্ক্রল করছি, এখানে স্ক্রল করার পর এবার এখান থেকে দেখো এখানে এই যে ইউটিউব সার্চ টার্মস, ঠিক আছে, ইউটিউব সার্চ টার্মস, এই ইউটিউব সার্চ টার্মস আমার কি রয়েছে, ইউটিউবার জোন, শুধুমাত্র ইউটিউবার জোন রয়েছে, আর কিন্তু কিছু নেই। তারপরে দেখো এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এর মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখো এখানে প্রচুর কিন্তু চ্যানেল রয়েছে যে সমস্ত কন্টেন্টের নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করা হচ্ছে। তো এখানে দেখো সবার প্রথমে দেখো আমার ভিডিও, এই যে এই ভিডিওটার নিচে সাজেস্ট করে আমি 68টা ভিউজ পেয়েছি, এই ভিডিওটার নিচে সাজেস্ট করে আমি 34টা ভিউজ পেয়েছি, এটার নিচে সাজেস্ট করে আমি 27টা ভিউজ পেয়েছি, এই ভিডিওটার দ্বারা আমি 14টা ভিউজ পেয়েছি, এটার দ্বারা 14টা, এটার দ্বারা 14টা, 13টা, এটা 8টা, দেখতে পাচ্ছ। তো যেই ভিডিওগুলোর নিচে সাজেস্ট করছে সবার প্রথমে হচ্ছে আমার ভিডিওর নিচেই কিন্তু সাজেস্ট করছে। তো এবার আমাকে কাজ করতে হবে, এবার এখানে যেহেতু সার্চ টার্মস, এই সার্চ টার্মস শুধু ইউটিউবার জোনই রয়েছে আর অন্য কিছু নেই, তাহলে আমাকে অন্য ভিডিওতে চলে যেতে হবে। এখান থেকে দেখো আমি এই ভিডিওটাতে চলে আসলাম, এই ভিডিওতে 4000 ভিউজ হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে টাচ করব, দেখো ভিডিও পারফরমেন্সে টাচ করে এখানে রিচ অপশনে ক্লিক করব। তো সবার প্রথমে দেখতে হবে এই ভিডিওটার রিচ কোথা থেকে আসলো, দেখো রিচ আসলো ব্রাউজ ফিচার, চ্যানেল পেজ, মানে ব্রাউজ ফিচারে আমার ভিডিওটা সব থেকে বেশি গেছে, তারপরে চ্যানেল পেজ, তারপরে আদার ইউটিউব ফিচার্স। তো এবার আমি কি করব, এবার এখানে দেখতে পাচ্ছি ইউটিউব সার্চ টার্মস, এর মধ্যেও কিন্তু কিছু দেয়নি, সার্চ টার্মস এর মধ্যে কিছু দেয়নি। এখানে দেখো এক্সটার্নাল সাইট, ক্রিয়েটরস স্টুডিও, হোয়াটসঅ্যাপ.com এগুলোতে আমার শেয়ার হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এখানে কিছু চ্যানেল রয়েছে, ঠিক আছে। তো কোন কোন চ্যানেলের নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করছে, দেখো এখানে এই চ্যানেলের নিচে ইউটিউবার হও, তারপরে এই চ্যানেল এগুলোর নিচে সাজেস্ট করছে। তাহলে এই চ্যানেলগুলোকে আমাকে দেখতে হবে যে কোন চ্যানেল, এটা তো হচ্ছে ইউটিউবার জোন, আর এই চ্যানেলটা দেখি কি নাম, এই চ্যানেলটা ওপেন করি। তো ওপেন করার পর এখানে এটা হয়েছে টেক এসজি, ঠিক আছে, টেক এসজি। তাহলে আমাকে কি করতে হবে, তারপরে এই যে আরেকটা চ্যানেল, এই চ্যানেলটা দেখবো কি, এই চ্যানেলটার নাম, এই চ্যানেলটার নাম দেখো এটা হচ্ছে ভিলেজ ফেয়ারি প্রিয়াঙ্কা, ঠিক আছে, ভিলেজ ফেয়ারি প্রিয়াঙ্কা। তো যাই হোক, এবার আমি কি করব, এই যে সমস্ত চ্যানেল কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এখানে যে সমস্ত চ্যানেলগুলো দেখাবে, তো সেই চ্যানেলগুলোর নাম তুমি দেখবে। দেখার পর যেই ভিডিওটা তুমি বুস্ট করতে চাইছো, যেই ভিডিওটা থেকে তুমি ভিউজ বাড়াতে চাইছো, তো সেই ভিডিওটা ওপেন করবে। তো দেখো এখান থেকে আমি সেই ভিডিওটা ওপেন করবো, ধরো এই ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পর এবার এখানে পেন্সিল আইকনে আমি ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করে তারপরে এখানে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে এই জায়গায় আমি লাস্টের দিকে চলে যাব, এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করব, ঠিক আছে। দেখো এখানে কতগুলো হ্যাশট্যাগ রয়েছে, এখানে জাস্ট হ্যাশট্যাগ ইউজ করব। এখানে আমি লিখবো হ্যাশট্যাগ ইউটিউবার হও, তারপরে হ্যাশট্যাগ টেক এসজি, ঠিক আছে, টেক এসজিও আমি দিয়ে দিলাম। তো যেহেতু টেক এসজি ওই চ্যানেলের নিচেও আমার ভিডিওটা সাজেস্ট করেছে, তো টেক এসজি আমি দিয়ে দিলাম। তো এভাবে তোমাদের যে ভিডিওগুলোর নিচে সাজেস্ট করবে, যে সমস্ত চ্যানেলের নিচে, এভাবে তাদের চ্যানেলের নামগুলো হ্যাশট্যাগে মেনশন করে দেবে। তাহলে কি হবে, তাদের ভিডিওর নিচে আরো বেশি পরিমাণে তোমার সেই ভিডিওটা, এই ভিডিওটাও কিন্তু সাজেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা যখন সাজেস্ট করা শুরু করবে, তাহলে এই ভিডিওতেও কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র একটা সিম্পল কাজ করে দিয়ে তারপরে তোমাকে এখানে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে, সেভ অপশনে ক্লিক করে দেবে। আর এই যে টাইটেলটা, এই টাইটেলটা যেহেতু র্যাঙ্ক করেনি, এই টাইটেলটাকে তুমি চেঞ্জ করে দেবে, ঠিক আছে। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এই দুটোকেই তুমি চেঞ্জ করে দেবে, যেহেতু এই টাইটেল ডেসক্রিপশন কাজ করেনি। তো এই টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করে দিয়ে তারপরে ডেসক্রিপশনে ওই যে হ্যাশট্যাগ ইউজ করে দেবে, সেই চ্যানেলগুলোর নাম দিয়ে দিলে এবার তুমি এখানে সেভ করে দেবে। দেখো এখানে আমি সেভ করে দেবো। তো দেখো এখান থেকে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। আমি এখন টাইটেল ট্যাগ আমি এখান থেকে চেঞ্জ করলাম না, যেহেতু আমাকে এটা ভালোভাবে খুঁজে বের করে আমাকে টাইটেল ট্যাগ এগুলো
দিতে হবে, মানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দিতে হবে, যে ধরে দিয়ে দিলাম একটা সেটা নয়, রিসার্চ করে আমাকে দিতে হবে, যে বেছে দিতে হবে। তো তোমরাও ভেবে চিন্তে একটা টাইটেল বাছাই করবে এবং সেই টাইটেলটা দেবে, ঠিক আছে? তো আশা করছি এভাবে তুমি যদি চেঞ্জেস করে দাও, আর যদি দেখো যে থাম্বনেল ক্লিক থ্রু রেট একদমই খারাপ রয়েছে, তাহলে থাম্বনেলটাকেও চেঞ্জ করে দেবে, ঠিক আছে? যেহেতু থাম্বনেলটাও ক্লিক পড়ছে না, তো ওই জন্য থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে আবার হয়তো থাম্বনেলটা যখন তুমি চেঞ্জ করবে, সেই থাম্বনেলটা আবার অনেক দর্শকের কাছে ইউটিউব পাঠিয়ে দেবে, নতুন ভাবে আবার দর্শকের কাছে পাঠাবে। তো সেখান থেকেও কিন্তু তোমার যদি আবার ভালো ক্লিক পড়ে, তাহলে সেখান থেকে ভিডিওটা কিন্তু উঠে যাওয়ার চান্সেস রয়েছে। তো এভাবেই কিন্তু একটা ভিডিওকে, একটা থেমে যাওয়া ভিডিওকে বুস্ট করা হয়। এভাবেই কিন্তু আমরা একটা থেমে যাওয়া ভিডিওকে বুস্ট করি এবং ভিউজ নিয়ে আসি। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।